মানুষের মনের একটা খুব গভীর আর সার্বজনীন দিক হল বিশ্বাস। তো এই বিশ্লেষণে আমরা কিছু দারুণ উৎসের ওপর ভিত্তি করে জানার চেষ্টা করব যে ঠিক কোন মনস্তাত্ত্বিক আর কোন জৈবিক কারণে বিশ্বজুড়ে মানুষের মধ্যে বিশ্বাসের এই ধারণাটা এতটা শক্তিশালী। চলুন এই আকর্ষণীয় বিষয়টার গভীরে যাওয়া যাক। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো এত উচ্চশিক্ষিত যুক্তিবাদী মানুষও কেন প্রায়শই এক গভীর অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস রাখেন? এটা শুনতে একটু বিরোধাভাস বা প্যারাডক্সের মতো লাগে, তাই না? কিন্তু এর পেছনেই আসলে লুকিয়ে আছে আমাদের মনস্তত্ত্বের কিছু একদম মৌলিক কার্যপদ্ধতি। তো এই ধাঁধার প্রথম যে সূত্রটা সেটা কিন্তু পাওয়া যায় আমাদের শৈশবের অভিজ্ঞতায়। মনোবিজ্ঞানীরা বলেন আমাদের একদম ছোটবেলার সম্পর্কগুলোই কিন্তু আমাদের পরবর্তী জীবনের বিশ্বাসের ভিত্তিটা তৈরি করে দেয়। এই পুরো ধারণার মূলে আছে অ্যাটাচমেন্ট থিওরি। ১৯৬৯ সালে ব্রিটিশ মনোবিজ্ঞানী জন বোলবি এই তত্ত্বটা দেন। সহজ করে বললে ব্যাপারটা হলো মানুষ জন্মগতভাবেই এমন একটা মানসিক সিস্টেম নিয়ে আসে যা বিপদের সময় তাকে একজন রক্ষাকর্তার আশ্রয় খুঁজতে চালিত করে। এটা আমাদের এক ধরনের সহজাত প্রবৃত্তি। জীবনের একদম শুরুতে এই রক্ষাকর্তার ভূমিকাটা পালন করেন আমাদের বাবা মা বা অভিভাবকেরা। তারাই আমাদের কাছে নিরাপত্তার প্রথম এবং প্রধান আশ্রয়। কিন্তু যখন কৈশোরে আমাদের পৃথিবীটা আরও বড় হতে থাকে, তখন এই আসক্তির অনুভূতিটা অনেক সময় একটা অতি প্রাকৃত সত্তার দিকে সরে যেতে পারে। দেখুন, অভিভাবক সন্তানের সম্পর্ক আর বিশ্বাসী সৃষ্টিকর্তার সম্পর্কের মধ্যে কিন্তু একটা দারুণ মিল খুঁজে পাওয়া যায়। দুটো ক্ষেত্রেই একজন রক্ষাকারী থাকেন, যিনি নিরাপত্তা দেন, বিপদে আশ্রয় হন, আর যাকে জ্ঞানের একটা বড় উৎস হিসেবে দেখা হয়। মানে মনস্তাত্ত্বিকভাবে এই দুটো ভূমিকা প্রায় একই রকম কাজ করে। ব্যাপারটা শুধু আবেগ বা আসক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট চিন্তার ধরনও কিন্তু এই বিশ্বাসের কাঠামোটা গড়তে সাহায্য করে। চলুন দেখি এই প্রক্রিয়াগুলো আসলে কিভাবে কাজ করে। বিশেষজ্ঞরা মূলত তিনটে মানসিক প্রক্রিয়ার কথা বলেছেন। প্রথমটা হল সত্তা শনাক্তকরণ বা এজেন্ট ডিটেকশন, দ্বিতীয়টা হল কারণগত যুক্তি বা কজল রিজনিং, আর তৃতীয়টা হল মনের তত্ত্ব বা থিওরি অব মাইন্ড। প্রথম প্রক্রিয়াটা কিন্তু একদম আদিম আর ভীষণ শক্তিশালী। সত্তা শনাক্তকরণ মানে হলো কোনো ঘটনার পেছনে কারণ হিসেবে কোনো জীবন্ত সত্তাকে কল্পনা করে নেওয়ার প্রবণতা। ভাবুন তো একবার, জঙ্গলে ঝোপের আড়ালে একটা খসখস শব্দ হলো। আমাদের মস্তিষ্ক সঙ্গে সঙ্গেই ধরে নেবে ওখানে কিছু একটা আছে, হয়তো বিপদ, নয়তো শিকার। এই প্রবৃত্তিটাই কিন্তু আমাদের পূর্বপুরুষদের টিকে থাকতে সাহায্য করেছিল। এরপরে আসে কারণগত যুক্তি। দেখুন, মানুষের মন না বিশৃঙ্খলা একদম পছন্দ করে না। সে সবকিছুর পেছনেই একটা কারণ আর ব্যাখ্যা খুঁজতে চায়। তো যখন ভূমিকম্প বা বন্যার মতো বিশাল প্রাকৃতিক ঘটনার কোনো সহজ বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না, তখন মানুষের মন খুব স্বাভাবিকভাবেই এর পেছনে এক অদৃশ্য শক্তিশালী সত্তার হাত বা উদ্দেশ্য খুঁজে নিত। আর ৩ নম্বরটা হল মনের তত্ত্ব। এটা অন্যের মনে কি চলছে তা অনুমান করার এক অসাধারণ ক্ষমতা। এই ক্ষমতার জন্যই আমরা বুঝি যে অন্য মানুষেরও নিজস্ব ইচ্ছা, বিশ্বাস আর উদ্দেশ্য আছে। আর এই ক্ষমতাটাকেই আরও বড় পরিসরে কাজে লাগিয়ে মানুষ এমন এক অতিপ্রাকৃত সত্তার কল্পনা করতে পারে যার নিজস্ব ইচ্ছা আর একটা মহৎ পরিকল্পনা আছে। তাহলে এই ৩টে প্রক্রিয়া একসাথে কাজ করে একটা পূর্ণাঙ্গ বিশ্বাসের কাঠামো তৈরি করে ফেলে। সত্তা শনাক্তকরণ আমাদের ভাবতে শেখায় কেউ একজন আছে, কারণগত যুক্তি প্রশ্ন তোলে কেন এটা ঘটছে, আর মনের তত্ত্ব সেই সত্তার ওপর একটা উদ্দেশ্য আরোপ করে দেয়। কিন্তু প্রশ্ন হল, আমাদের মনের এই সফটওয়্যারটা কি আমাদের শারীরিক হার্ডওয়্যারের সাথেও যুক্ত? বিশ্বাসের এই যে মনস্তাত্ত্বিক ভিত্তি, এর পাশাপাশি এর পেছনে কি কোনো জৈবিক বা জেনেটিক কারণও থাকতে পারে? বেশ কিছু আধুনিক গবেষণা কিন্তু সেদিকেই জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, বেশ কিছু বিশেষজ্ঞ এখন মনে করছেন যে বিশ্বাসের ধারণার উৎসটা শুধু মনোবিজ্ঞানেই আটকে নেই, এর পেছনে জৈবিক কারণও থাকতে পারে, যা হয়তো আমাদের ডিএনএর মধ্যেই প্রোগ্রাম করা আছে। বিজ্ঞানীরা নির্দিষ্ট করে VMAT2 নামে একটা জিনের দিকে নজর দিয়েছেন। কিছু গবেষণায় দেখা গেছে এই জিনের নির্দিষ্ট ধরনের সঙ্গে মানুষের আধ্যাত্মিক হওয়ার প্রবণতার একটা সম্ভাব্য সংযোগ থাকতে পারে।
অবশ্যই এটা এখনও গবেষণার পর্যায়ে আছে আর এটাকে কোনোভাবেই ঈশ্বর জিন বলা ঠিক হবে না। তবে এটা এই ধারণাটাকে সমর্থন করে যে বিশ্বাসের পেছনে আমাদের জীববিজ্ঞানেরও একটা ভূমিকা থাকতে পারে, যা এই পুরো আলোচনায় একটা নতুন মাত্রা যোগ করছে। বেশ, তাহলে আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম সেগুলোকে যদি এক জায়গায় আনা যায় তাহলে বিশ্বাসের একটা বেশ পরিষ্কার সামগ্রিক চিত্র পাওয়া যায়। সুতরাং মূল কথাটা হলো বিশ্বাস কোনো একটা কারণে তৈরি হয় না। এর পেছনে রয়েছে শৈশবের আসক্তি থেকে আসা এক গভীর আবেগগত চাহিদা, আমাদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট জ্ঞানীয় প্রক্রিয়া এবং সম্ভবত আমাদের জিনের মধ্যে লুকিয়ে থাকা এক ধরনের জৈবিক প্রবণতা। এই যে পুরো মনস্তাত্ত্বিক আর জৈবিক ভিত্তিটা আমরা জানলাম, এরপর একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই মনে আসে, আর সেটা হলো এই জ্ঞান আমাদের নিজেদের এবং আমাদের চারপাশের মানুষের বিশ্বাসকে দেখার দৃষ্টিভঙ্গিতে কি কোনো পরিবর্তন আনতে পারে? এটা সত্যি একটা গভীর প্রশ্ন, যা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। আজকের এই আলোচনার উৎস এবং এই বিষয়ে যদি আরও গভীরে জানতে চান, তাহলে প্যাট্রিক লিন্ডেনফোর্স এবং জোনাস স্ভেনসনের এই চমৎকার রিভিউটা পড়া যেতে পারে। এখানে এই বিষয়গুলো নিয়ে আরও অনেক বিস্তারিত বিশ্লেষণ করা আছে।